হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইসরাফ আহমেদ। তো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আরো নতুন একটা টপিক নিয়ে চলে আসলাম। তো ভিউয়ার্স, আজকের প্রিভিউতে আপনারা যে ফটোগুলো দেখতে পারলেন, এই ফটোগুলোর ব্যাকগ্রাউন্ড কিন্তু প্রত্যেকটা ব্যাকগ্রাউন্ডে কিন্তু আলাদা। আমরা এই প্রত্যেকটি পিকচারের সাথে এই ব্যাকগ্রাউন্ডগুলো অ্যাডজাস্ট করেছি। তো ভিউয়ার্স, আপনি কিভাবে আপনার এরকম নর্মাল ফটোকে এরকম ব্যাকগ্রাউন্ডে রূপান্তর করতে পারবেন মাত্র এক ক্লিকে। তো চলুন এরকম সুন্দর এডিট শেখার জন্য আমাদের চ্যানেলটি যারা এখন সাবস্ক্রাইব করেন নাই তারা এখনই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন এরকম আপডেট ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার মোবাইল ফোনে পাওয়ার জন্য। তো ভিউয়ার্স, আজকের এই ফটোগুলো এডিটিং করার জন্য আমাদের একটি অ্যাপসের প্রয়োজন হবে। অ্যাপসটির নাম হচ্ছে ফটোরুম। অ্যাপসটি কোথায় পাবেন? প্লে স্টোর ওপেন করবেন। প্লে স্টোরে আসার পর এখানের মধ্যে ফটোরুম লিখে সার্চ করবেন। দেখতে পারবেন যে আপনার সামনে এই অ্যাপ্লিকেশনটি শো করবে। সিম্পলি আপনাকে এই অ্যাপসটি এখান থেকে ইনস্টল করে নিতে হবে। ইনস্টল করার পর সিম্পলি আপনারা অ্যাপসটি এখান থেকে ওপেন করে দিবেন। জাস্ট আমার অলরেডি ইনস্টল করা আছে আগে থেকে, আমি এখান থেকে ওপেন একটা ক্লিক করব। ওপেনে ক্লিক করার পর দেখতে পারবেন যে এরকম একটা ইন্টারফেস শো করবে। এবার সিম্পলি আপনারা নিচে স্টার্ট ফ্রম ফটো একটা অপশন দেখতে পাচ্ছেন, এই অপশনের মধ্যে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখতে পারবেন যে গ্যালারিতে যতগুলো ফটো অ্যান্ড ভিডিও আছে সব কিন্তু এখানের মধ্যে শো করবে। এবার সিম্পলি আপনি আপনার যে নর্মাল ফটোটাকে এরকম এডিটিং করতে চাচ্ছেন, হাই কোয়ালিটি এবং ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চাচ্ছেন, আপনাকে সিম্পলি এখান থেকে ওই ছবিটি সিলেক্ট করতে হবে। সিম্পলি আমি এখান থেকে মিরাজের একটা ফটো সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর দেখতে পারবেন যে আপনার সামনে এরকম একটা স্ক্যানিং করবে ফটোটা, এখান থেকে ব্যাকগ্রাউন্ডটাকে সরিয়ে ফেলবে। সরানোর পর এখানে দেখতে পাচ্ছেন এআই ব্যাকগ্রাউন্ড একটা লেখা আছে মাঝখানে, এখানের মধ্যে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখতে পারবেন যে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। এরা অটোমেটিক এখানের মধ্যে কিছু ব্যাকগ্রাউন্ড তৈরি করে দিবে। তো আপনারা চাইলে এখান থেকে যদি কোনো ব্যাকগ্রাউন্ড পছন্দ হয়, চাইলে আপনারা এখান থেকে এই ব্যাকগ্রাউন্ডগুলো রাখতে পারেন এবং আপনি যদি চান আপনি নিজে ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করবেন, তাহলে সেটা কিভাবে করবেন? সিম্পলি আপনার উপরে ক্রিয়েট এ ব্যাকগ্রাউন্ড এখানের মধ্যে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর অনেকের পেমেন্ট অপশন আসতে পারে। যারা ফ্রিতে করতে যাচ্ছেন তারা আমাকে ফেসবুক পেজে নক করবেন, তাহলে কিভাবে করতে হয় সেটা আমি দেখিয়ে দিব। এবার সিম্পলি আপনারা এখানের মধ্যে ইউর সাবজেক্ট অন একটা লেখা আছে এবং নিচে হচ্ছে উইথ। সিম্পলি আপনাকে আপনার ফটোর সাবজেক্ট এখানে লিখতে হবে, এরপর ডিটেলসটা নিচে লিখতে হবে। সিম্পলি আমি এখানের মধ্যে লিখে দিব সানলাইট বুকি ফটো। তো আমি এখানের মধ্যে সানলাইট বুকি ব্যাকগ্রাউন্ড লিখে দিলাম। এরপর হচ্ছে উইথ ডিটেলস, এখানে একটা ক্লিক করবেন। এবার এখানের মধ্যে আপনি আপনার ফটোর মধ্যে কি কি চাচ্ছেন সেটা ডিটেলস এখানের মধ্যে আপনাকে লিখতে হবে। সিম্পলি আমি এখানের মধ্যে লিখে দিচ্ছি মর্নিং, সানসেট, গ্রাস, ফরেস্ট, হাই কোয়ালিটি ব্যাকগ্রাউন্ড। এরপর সিম্পলি নিচে আপনারা এখানের মধ্যে জেনারেট ইমেজ একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানের মধ্যে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এবার দেখতে পারবেন যে আপনাদের আসল চমকটা। এবার দেখতে পাচ্ছেন মুহূর্তের মধ্যে কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু এখান থেকে চেঞ্জ করে দিয়েছে এবং এমন কিছু ব্যাকগ্রাউন্ড দিয়েছে সেটা আপনারা অলরেডি স্ক্রিনে দেখতে পারতেছেন। গাইস, মনে হচ্ছে না যে এই ব্যাকগ্রাউন্ডটা আমরা এখানের মধ্যে এডিটিং করে বসিয়েছি। এবার আপনার যদি এই চারটা ছবি ওরা জেনারেট করে দিবে, চারটা থেকে যদি যে কোনো একটা আপনার পছন্দ না হয়, সিম্পলি আপনি কি করবেন, নিচে জেনারেট ফর মোর একটা লিখে দেখতে পাচ্ছেন, এখানের মধ্যে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখতে পারবেন যে নতুন করে আরো চারটা ছবি ওরা এডিটিং করে দিবে নতুন ব্যাকগ্রাউন্ডের মধ্যে। এই চারটা যদি পছন্দ না হয়, আপনারা সিম্পলি আবার জেনারেট ফর মোরে ক্লিক করলে আপনারা এখানের মধ্যে আবার দেখতে পারবেন যে এখানের মধ্যে আরো নতুন করে চারটা ছবি আপনাদেরকে ক্রিয়েট করে দিবে। অর্থাৎ আপনার যতক্ষণ খুশি আপনি চাইলে কিন্তু ততক্ষণ এখান থেকে ব্যাকগ্রাউন্ডগুলো এখান থেকে ক্রিয়েট করতে পারবেন জেনারেট ফর মোর এখানের মধ্যে ক্লিক করে। তো ভিউয়ার্স, এখান থেকে আপনারা এরকম ফ্রি ছবিগুলো এখান থেকে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারতেছেন। এবার সিম্পলি যে ছবিটা আপনার পছন্দ হবে সেটার উপরে একটা ক্লিক করবেন। সিম্পলি আমি এই ফটোর উপর একটা ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর দেখতে পারতেছেন অলরেডি আমাদের ফটোটা কিন্তু একেবারে এইচডি কোয়ালিটির এখানের মধ্যে দেখতে পারতেছেন। এবার সিম্পলি ফটোটি কিভাবে সেভ করবেন? সেভ করার জন্য উপরে কর্নারে দেখতে পাচ্ছেন শেয়ার একটা অপশন দেওয়া আছে। সিম্পলি আপনারা এখান থেকে এই শেয়ার অপশনের মধ্যে একটা ক্লিক করবেন। এরপর সিম্পলি আপনারা এখান থেকে সেভ টু গ্যালারি এখানের মধ্যে একটা ক্লিক করলে দেখতে পারবেন যে ফটোটি আপনার গ্যালারির মধ্যে সেভিং হয়ে যাবে। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের এই ভিডিও। আশা করি ভিডিওটি সবার অনেক অনেক হেল্পফুল হবে। সবাই কিন্তু এরকম ছবিগুলো এডিট করতে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে পারবেন এবং সোশ্যাল মিডিয়ার মধ্যে আপলোড করতে পারবেন। তাহলে আপনার কোনো ফ্যান সার্কেলই বুঝতে পারবেন না যে আপনি এই ছবিটি এডিটিং করে এখান থেকে এরকম ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করেছেন। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের এই ভিডিও। আশা করি ভিডিওটি অনেক অনেক ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন আর কমেন্ট করে জানিয়ে দিবেন নেক্সট কিরকম ভিডিও চান, আর ভিডিওটি অবশ্যই সবার কাছে শেয়ার করে দিবেন। তো ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।